এই মসজিদুল আল আকসা এটা মুসলমানদের ইতিহাসের প্রথম মসজিদ, যেটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জিনদের মাধ্যমে বিভিন্ন পাথর আনিয়া উনি ওই মসজিদটা জিনদের মাধ্যমে নির্মাণ করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত পাথর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জিনদেরকে দিয়া এই মসজিদ তৈরি করেছেন। আর আমার নবীজি যখন মেরাজ শরীফে গিয়েছিলেন তখন আমার নবী এই মসজিদ থেকেই মেরাজ শরীফে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। মসজিদুল আকসা কোরআনের শরীফের মধ্যে 15 পারার মধ্যে এই আয়াত রয়েছে, আল্লাহ এই মসজিদুল আকসা থেকে আমার নবীজি আল্লাহর কাছ পর্যন্ত, আল্লাহর নিকটতম পর্যন্ত নবীজি গিয়েছেন, মেরাজ করেছেন। এই জন্য এই মসজিদটা হচ্ছে মুসলমানদের প্রথম কেবলা। আর ওই জায়গা থেকে যখন মুসলমান মার খাবে তখন আপনি আমার করণীয় হলো আমাদের সাধ্য মতো আমরা যদি সেখানে যেতে পারি, তৌফিক থাকে সেটা যাওয়ার ব্যবস্থা করা। আর যদি না সেটাও না হয়, আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারি আমরা কাজ করব, আল্লাহর কাছে মুনাজাত করব। আর যদি আপনি আল্লাহর কাছে মুনাজাতও করেন না, নিজের মনের ভিতরে দুঃখ প্রকাশও করে না, বাংলাদেশে এমনও মুসলমান আছে দেখা যায় বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা আরো প্রচার করে যে নামাজ পড়ে না এক ওয়াক্ত, আর ফিলিস্তিনের পক্ষে যায় তারা কথা বলে। এই ধরনের কথা যারা বলে, আপনারা বলুন তো, নামাজ পড়লে কি জান্নাতে হওয়া যাবে? পড়লে কি জান্নাতে হওয়া যাবে? নামাজের কথা কোরআন শরীফের মধ্যে আসছে কত জায়গায়? 82 জায়গায়। আর অসংখ্য অগণিত জায়গার মধ্যে এসেছে জিহাদ করো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নামাজ একদিকে ফরজ, জিহাদ একদিকে ফরজ। নামাজ একদিকে ফরজ, রোজাও একদিকে ফরজ। নামাজ একদিকে ফরজ, যাকাতও একদিকে ফরজ। নামাজ একদিকে ফরজ, আপনার জন্য হজও একদিকে ফরজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মুসলমান, আমাদের প্রত্যেকটা মুসলমানদেরকে মনে রাখতে হবে, শুধু নামাজ পড়লাম, তাসবিহ পড়লাম, আমি আমল করতে করতে আমল দিয়ে আমি যদি বাহাদুরি করি যে আমার মতো আমল বলা লোক আর কে আছে, সাবধান, এই বাহাদুরি করার কারণে আপনি আমার আমলটা 1 সেকেন্ডের ভিতরে বরবাদ হয়ে যায়। যেমনিভাবে শয়তান অহংকার এনেছিল 9 লক্ষ 9.5 লক্ষ বৎসরে ইবাদত বাতিল হয়ে গেল, তেমনিভাবে আপনি আমার আমল বাতিল হয়ে যাবে কোনো এক কথার মাধ্যমে। এজন্য কথাবার্তা বলতে খুব সতর্কতার সাথে বলতে হবে। কথা বলেন ঠিক না? এজন্য মুসলমানদের পক্ষে আমরা থাকতে হবে। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, যখন ফিলিস্তিনের মধ্যে যখন প্রথম মাস শুরু হবে, দুনিয়ার সমস্ত মুসলমান তোমরা ফিলিস্তিনের পক্ষ নেয়া, ইসরায়েলের ইহুদিদের, কারণ ইহুদিরা তোমাদের প্রকাশ্য শত্রু, ইহুদিরা তোমাদের মুসলমান ভাইকে কিনে নেবে। এক বাবার পরে 2 সন্তান, এক ভাইকে টাকা দিয়ে কিনে নেবে, ভাই লোভে পড়ে যাবে, ইহুদির পক্ষ হয়ে যাবে। ইহুদির পক্ষ হয়ে যাবে, ইহুদির এজেন্ট বাস্তবায়ন করার জন্য তারা বিভিন্ন কলা কৌশলে কাজ করবে। আমরা দেখতে পাই বাংলাদেশে এমন কিছু মানুষ রয়েছে যারা নামাজের দোহাই দিয়ে, রোজার দোহাই দিয়ে, ইবাদতের দোহাই দিয়ে ফিলিস্তিনের পক্ষে তারা থাকতে পারে নাই, ইসরায়েলের পক্ষে চলে যায়। বোঝা গেল তারা ইহুদিদের এজেন্ট। কথা কোন ঠিক না ঠিক? এজন্য আমরা মুসলমান, আমাদের কথা হলো এক মুসলমান যদি আঘাত পায় অন্য মুসলমানের গায়ে রাখতে হবে। যদিও নিরাপত্তা মাসালাগত কিছু ভিন্ন থাকতে পারে, কিন্তু আমরা মুসলমান একটি প্ল্যাটফর্মে আসতে হবে, ঐক্য হয়ে কাজ করতে হবে। আর ঐক্য হয়ে যখন কাজ করব, এই কাজের মাধ্যমে আপনি আমার সফলতা আল্লাহর পক্ষ থেকে চলে আসবে। এজন্য নবীজি বলেছেন, এক মুসলমান যখন আহত হয়, অন্য মুসলমান তুমি যেখানেই থাকো না কেন সেখান থেকে তুমি প্রতিবাদ জানাও, সেখান থেকে তুমি দুঃখ প্রকাশ করো, সেখান থেকে তোমার নিজের জায়গা থেকে যতটুকু পারো তুমি প্রতিবাদ করার চেষ্টা করো। এটার কারণে আল্লাহর কাছে একটা কথা বলতে পারবো যে আল্লাহ, যদিও আমরা সেখানে যাইতে পারি নাই, কিন্তু আমরা কাজ করেছি ওনাদের পক্ষে। আর না হলে যদি আপনি কোনো কিছুই করেন না, তাহলে ইসরায়েলের পক্ষ নিয়ে যদি কাজ করেন, বর্তমানে যেগুলো পণ্য, অধিকাংশ পণ্যগুলো বের হয়ে গেছে ইসরায়েলের, এই পণ্যগুলো আপনাকে 1 নাম্বার ডিলেট করতে হবে। কথা ঠিক না বেটি? আমরা অনেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পাই ইসরায়েলের অনেক পণ্য রয়েছে। এই পণ্যগুলো আপনি আমাকে ডিলেট করতে হবে। যদিও এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, এরপরও আমরা সেগুলোকে বয়কট করে দিব। কেন? একটা মাত্র কারণ, আমরা মুসলমানদের পক্ষে থাকতে চাই, ইহুদিদের পক্ষে থাকতে চাই।
খায়, কোকা কোলা খায়, 7 আপ খায়, এগুলো আছে না, বাটা জুতা, তারপরে ডাব সাবান, টুথব্রাশ, এগুলো বিভিন্ন জিনিস রয়েছে, এগুলো আপনাকে বয়কট করতে হবে। এগুলো বয়কটের মাধ্যমে আমরা ইসরায়েলের বিপক্ষে একটা জিহাদ হয়। কিভাবে জিহাদ হয়? কারণ তারা আমাদের কাছে পণ্য বিক্রি করে, আমাদের কাছ থেকে টাকা নিয়ে তারা অস্ত্র কিনে, সেই অস্ত্র দিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে আঘাত করে, যেটা বাইতুল মসজিদুল আকসার মধ্যে আঘাত করে, যেটা আমাদের মুসলমানদের প্রথম কিবলা সেটার মধ্যে তারা আঘাত করে, যেটা আমাদের মুসলমানদের প্রথম কিবলা, যেখান থেকে আমার নবী মেরাজ শরীফে গিয়েছিলেন, সেখানে তারা আঘাত করে। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব হয়। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। আমরা বাংলাদেশে যতগুলো মসজিদ, এগুলোর একটা অংশ মসজিদুল আকসা। আমরা বাংলাদেশের মসজিদের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে কত? 25 রাকাতের সওয়াব হয়। বাংলাদেশের যতগুলো মসজিদ রয়েছে, এই মসজিদের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 25 রাকাতের সওয়াব হয়। আর আল আকসা মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। দান করেছেন কে? আর মসজিদুল হারামাইনে নামাজ পড়লে অধিকাংশ মতান্তরে মসজিদে নববীর মধ্যে রয়েছে 50,000, মসজিদুল হারামের মধ্যে হচ্ছে 1 লক্ষ। আর আমাদের বাংলাদেশের কিছু ভাইয়েরা তারা একটা ফতোয়া দিয়ে দেয়, কিছু কিতাব তারা সাপ্লাই বের করে দিয়েছে, মানুষদেরকে বিভ্রান্তির মধ্যে চড়াচ্ছে যে টঙ্গীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব হয়। নাউজুবিল্লাহকে আসতে বলবেন? আরো জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? তারা এগুলো কোথায় থেকে পায়? তারা ইহুদিদের এজেন্ট বাস্তবায়ন করে। তারা বলে যে আপনি টঙ্গীর মধ্যে যায় হজ করতে পারেন না, টঙ্গীর গেলে আপনার হজ হইল। তাহলে মক্কা শরীফের কাবা শরীফ থেকে তারা গুরুত্ব দিয়ে দিল টঙ্গীর ময়দানকে। এটা হবে না। এগুলো ইহুদিদের চক্রান্ত। আমাদের মুসলমানকে, কিছু মুসলমান ভাই বোনদেরকে তারা টাকা দিয়ে কিনে ফেলছে, তারপর তাদের মতবাদগুলো তারা প্রচার করছে। এজন্য আসুন একটু সচেতন হই আপনাকে আমাকে ঈমান আমলকে মজবুত রেখে চলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ওই কঠিন হাসরের ময়দানে আপনাকে উঠতে হবে, আমাকে উঠতে হবে। আল্লাহ বলছেন ওই দিন যখন বলা হবে সেজদা করো, তখন সেজদা দেওয়ার সুযোগ থাকবে না। এজন্য জমিনে থাকতেই আপনাকে আমাকে সেজদা দিতে হবে। কাকে? আর একটু জোরে বলেন। সেজদা দিতে হবে আল্লাহকে, এবং আল্লাহকে খুশি করতে হবে, রসুলকে খুশি করতে হবে, মুসলমানদের পক্ষ হয়ে থাকতে হবে। প্রথম কথা হচ্ছে সমস্ত আদম সন্তান হিসাবে সকলকে সম্মান করবেন, মায়া করবেন। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মুসলমান হিসাবে সকলকে মহব্বত করবেন। আর তৃতীয় পয়েন্ট হচ্ছে ইমানদার হিসাবে ইমানদারদেরকে মহব্বত করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে ইসলামের সঠিক সমাজে দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া